নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গবাসীর দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধু হতাশা আর শুধু হতাশারই আভাস। বারবার বৃষ্টির কথা জানালেও বৃষ্টিপাত এখনও পর্যন্ত সেভাবে পেল না দক্ষিণবঙ্গবাসী। কিছুটা বৃষ্টিপাত আজ হতে পারে, কোন কোন জেলায় জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরবো উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, বৃষ্টিপাত কবে নাগাদ আসতে পারে, ঘূর্ণাবর্তের বিষয় নিয়ে কী জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাব পড়তে পারে কিনা, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দিন অল্প বিস্তর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা আজ আরও কমতে শুরু করেছে। রথ ও উল্টো রথে বৃষ্টি ছাড়াই অসম্পূর্ণ, তবে এবার প্রকৃতি একেবারেই খামখেয়ালি। উত্তরবঙ্গে আগেভাগে আগমন ঘটলেও দক্ষিণবঙ্গে আসার আগেই থমকে গেল বর্ষা, আর তারপর প্রবেশ করেও কেমন যেন শান্ত হয়ে গেল। তুমুল বৃষ্টির লেশমাত্র নেই। আবহাওয়া দপ্তরের আশঙ্কা উল্টো রথেও তেমন বৃষ্টি হবে না, যদিও গত সপ্তাহে রেশ বজায় রেখে উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টি চলবে আজ দিনভর, এমনই ইঙ্গিত। কিন্তু দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা সরে গেছে বাংলা থেকে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়েছে। বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার ও মঙ্গলবার দিন অল্প বিস্তর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি একেবারেই কম হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের একটু আধটু বৃষ্টি হলেও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ আগামী 25শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তবে নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব এবং নিম্নচাপের দাপটে 25শে জুলাই থেকে বৃষ্টির দাপট দেখাতে পারে দক্ষিণবঙ্গে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমতে শুরু করেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অতি ভারী বৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় আজ সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে উত্তরবঙ্গে। তবে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3টি জেলাতে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। বাতাসে রয়েছে জলীয় বাষ্পের আধিক্য। বৃষ্টি না হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, তবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বিকেল থেকে রাতের মধ্যে। আগামী 7 থেকে 10 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতার কোনো অংশে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 67 থেকে প্রায় 94%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 28
থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। বৃষ্টি হয়েছে সামান্য, প্রায় 18.4 মিলিমিটার বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল 9টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র 15 থেকে 30% মতো ছিল। তবে ভোর থেকে কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যায়। কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। এদিকে 10টার দিকে শহরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে এমনই ইঙ্গিত ছিল। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিভাগে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি থাকতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চলে এখন হঠাৎ মেঘের পর বৃষ্টি নামছে। কিছুক্ষণ পর মেঘ কেটে ফের দেখা মিলছে রোদের। যেখানে বৃষ্টি কম সেখানে ভ্যাপসা গরমের অস্বস্তি রয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গাতে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি প্রায় 38 মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তবে মঙ্গলবার রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবারও বিচ্ছিন্নভাবে 8 বিভাগে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।